নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডাব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা এবছর 2024-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। আজ আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপার থেকে ফিজিক্যাল সায়েন্সের 330 নম্বর পেজের 1 নম্বরে যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করিয়ে দেবো। এর আগে আমি তোমাদের 32, 82, 112, 138, 161, 182, 241, 263 ও 288 নম্বর পেজের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো সলভ করিয়েছি। সেই ভিডিওগুলো তোমরা যারা দেখোনি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিও। এছাড়াও অন্যান্য সাবজেক্টের টেস্ট পেপার সলভের যে ভিডিওগুলো আমি দিয়েছি তার লিঙ্কও তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো চলো দেখো, ফিজিক্যাল সায়েন্সের 330 নম্বর পেজের ক বিভাগের প্রথম যে কোশ্চেনটা আছে, নিচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে? মিথেন। এখানে সি এর অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 1.2 যে কোশ্চেনটা আছে, কোনটি বাস্তবে সম্ভব নয়? এখানে অ্যান্সার হবে ডি এরটা -100 কেলভিন, কারণ কেলভিন স্কেলের মান কখনো মাইনাস হয় না, তো এটাই কিন্তু কখনোই সম্ভব হবে না। নেক্সট 1.3 যে কোশ্চেনটা আছে, 9 গ্রাম জলে অণুর সংখ্যা n হলে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে অণুর সংখ্যা কত হবে? দেখো, 9 গ্রাম জল মানে হাফ মোল জল, কারণ আমরা জানি জলের মোলার ভর কত 18, তো 18 গ্রাম মানে 1 মোল জল, আর তাহলে 9 গ্রাম মানে কি 9/18, অর্থাৎ 1/2 মোল, অর্থাৎ হাফ মোল জল। একইভাবে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে কত? এখানেও হাফ মোল কার্বন ডাইঅক্সাইড, কারণ কার্বন ডাইঅক্সাইডের মোলার ভর আমরা জানি কত 44, কার্বনের 12 আর অক্সিজেন দুটো আছে মানে কি 16 দিয়ে 32 আর 12 কত 44 হয়ে যাবে। তার মানে এখানে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানেও হাফ মোল কার্বন ডাইঅক্সাইড। তো হাফ মোল জলের অণু যদি n হয় তাহলে হাফ মোল কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যাও কিন্তু n হয়ে যাবে। তো এখানে সঠিক অ্যান্সার হবে বি এরটা। নেক্সট 1.4 যে কোশ্চেনটা আছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নিচের কোন ক্ষেত্রে প্রযোজ্য? কঠিনের ক্ষেত্রে প্রযোজ্য। এরটা অ্যান্সার হবে। 1.5 যে কোশ্চেনটা আছে, কোনো অবতল দর্পণে বক্রতা কেন্দ্রগামী রশ্মি আপতন কোণের মান 0 ডিগ্রি হয়ে যাবে। এরটা অ্যান্সার হবে। 1.6 যে কোশ্চেনটা আছে, বিচ্ছুরণের ক্ষেত্রে সঠিক ক্রমটি লেখো। এখানে সঠিক ক্রম হয়ে যাবে আর ক্যাপিটাল আর লেস দেন আর ভি, এখানে বি এর অ্যান্সার হবে। নেক্সট 1.7 যে কোশ্চেনটা আছে, 1 কুলম্ব আধানে ইলেকট্রন সংখ্যা প্রায় 6.25 × 10⁻18, ডি এর অ্যান্সার হবে। 1.8 যে কোশ্চেনটা আছে, কোষের তড়িৎচালক বলের একক হলো ভোল্ট, সি এর অ্যান্সার হবে। নেক্সট 1.9 যে কোশ্চেনটা আছে, নিচের রাশিগুলির মধ্যে গ্যাসকে আয়নিত করার ক্ষমতা কোনটি সবচেয়ে বেশি? আলফা রশ্মি, এর অ্যান্সার হবে। 1.10 যে কোশ্চেনটা আছে, 2 নম্বর পর্যায়ে তীব্র জারণধর্মী মৌলটি হবে ফ্লোরিন, সি এর অ্যান্সার হবে। 1.11 যে কোশ্চেনটা আছে, সমযোজী বন্ধন দেখা যায় কোন অণুতে? হাইড্রোজেন ক্লোরাইড অণুতে। নেক্সট, জলীয় দ্রবণে একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য হলো অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH। 2.13 যে কোশ্চেনটা আছে, সদ্য প্রস্তুত নাইট্রোক্লোরাইড দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে দ্রবণের বর্ণ হয় বেগুনি, এর অ্যান্সার হবে। 1.14 যে কোশ্চেনটা আছে, নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইটের সংকেত? তো এখানে বক্সাইটের সংকেত হয়ে যাবে Al2O3 2H2O, বি এর অ্যান্সার হবে। 1.15 যে কোশ্চেনটা আছে, অ্যালকাইনের সাধারণ সংকেত, এখানে হয়ে যাবে CnH2n-2, এটা কিন্তু অ্যালকাইনের সংকেত। আর এটা যেটা দেখতে পাচ্ছ এটা CnH2H+2, এটা অ্যালকেনের সংকেত। আর সি এরটা যেটা আছে CnH2n, এটা অ্যালকিনের সংকেত। তোমরা কিন্তু এইগুলো একটু মনে রাখবে, মাথায় রাখবে। এরপরে চলে এসো বিভাগ খ। এখানে 2.1 যে কোশ্চেনটা আছে, বায়ুমণ্ডলে কোন স্তরে কৃত্রিম উপগ্রহ থাকে? এক্সোস্ফিয়ার। ও 2.1 যে কোশ্চেনটা আছে, তাপন মূল্যের এসআই এককটি লেখো, জুল পার কেজি। অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, বায়োগ্যাসের মূল উপাদানগুলি কি কি? দেখো, বায়োগ্যাসের প্রধান উপাদান হলো CH4 অর্থাৎ মিথেন। এছাড়াও অন্যান্য যে উপাদানগুলো আছে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, হাইড্রোজেন ইত্যাদি। নেক্সট 2.3 যে কোশ্চেনটা আছে, কি শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? উচ্চ উষ্ণতা এবং নিম্নচাপে। 2.4 যে কোশ্চেনটা আছে, এসটিপিতে 64 গ্রাম অক্সিজেনের এবং 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যার অনুপাত কত? দেখো, আমরা জানি অক্সিজেনের মোলার ভর কত 32, 16 দিয়ে 32, তো 32 গ্রাম অক্সিজেনের অণুর সংখ্যা কত হয়? অণুর সংখ্যা মানে কি অ্যাভোগাড্রো সংখ্যা হয় 6.02 × 10⁻23। আর এখানে 64 গ্রাম অক্সিজেন বলেছে, তাহলে 64 গ্রাম অক্সিজেন মানে কি এর ডাবল হবে, মানে কি এর সঙ্গে 2 গুণ হবে, 2 × 6.02 × 10⁻23। এবারে এসটিপিতে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা কত হবে? এটাও অ্যাভোগাড্রো সংখ্যা হয়ে যাবে 6.02 × 10⁻23। তাহলে দেখো, এখানে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড আর 64 গ্রাম অক্সিজেনের অণুর অনুপাত চেয়েছে। তো আমরা 64 গ্রাম অক্সিজেনের অণু এটা পেলাম আর কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা এটা পেলাম, তো এই দুটো অনুপাত হবে। তো 2 × এটা is to এটা, তার মানে কি এটা কেটে যাবে, গেলে এখানে 2 থাকে, এখানে 1 থাকে, তো 2:1 হয়ে যাবে অনুপাত।
2.5 যে কোশ্চেনটা আছে, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। গ্যাসের আয়তন প্রসারণ শুধুমাত্র চাপের উপর নির্ভরশীল, এটা মিথ্যা। নেক্সট অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতার একক লেখো। এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতার একক ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। নেক্সট 2.6 যে কোশ্চেনটা আছে, অবতল দর্পণের একটি ব্যবহার লেখো। তো তোমরা লিখবে দন্ত চিকিৎসকরা দাঁত পরীক্ষার সময় অবতল দর্পণ ব্যবহার করেন। নেক্সট 2.7 যে কোশ্চেনটা আছে, উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল কোনো রশ্মি লেন্স দ্বারা প্রতিসরণের পর কোন পথে যায়? তো এখানে অ্যান্সার হবে লেন্সের প্রধান ফোকাস দিয়ে যায়। নেক্সট 2.8 যে কোশ্চেনটা আছে, অহমীয় পরিবাহীর উদাহরণ দাও। সিলিকন। নেক্সট 2.9, ফিউজ তারের উপাদানগুলি কী কী? ফিউজ তারের 75% সীসা বা লেড থাকে এবং 25% টিন অর্থাৎ এসএন যেটা সেটা থাকে। 2.10, এখানে একটা মৌল দেওয়া আছে ইউ, যার ভর সংখ্যা 238 এবং পারমাণবিক ক্রমাঙ্ক 92। তো এটা থেকে এখানে উৎপন্ন হচ্ছে দেখো টিএইচ বা থোরিয়াম, যেটার ভর সংখ্যা 234, পারমাণবিক ক্রমাঙ্ক 90। মানে এখানে শূন্যস্থানে হবে আলফা, যেটা ভর সংখ্যায় থাকবে 4 আর পারমাণবিক ক্রমাঙ্কে থাকবে 2। অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, নিউক্লিয় সংযোজনে যে শক্তি উৎপন্ন হয় তার উৎস কি? পরমাণুর ভর ত্রুটি। এরপরে চলে এসে স্তম্ভ মিলন। এখানে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে। প্রথমে আছে একটি সন্ধিগত মৌল, তো সন্ধিগত মৌল এর সঙ্গে মিলে যাবে বিয়েরটা কপার। দেখো এখানে ফেরাস অর্থাৎ লোহাও কিন্তু একটি সন্ধিগত মৌল, তো তোমরা কপারটা এখানে লিখবে। নেক্সট ডুরালুমিনে যে ধাতুটির শতকরা পরিমাণ সর্বাধিক সেটি হয়ে যাবে অ্যালুমিনিয়াম। নেক্সট অ্যানোড মাড। অ্যানোড মাডে কী থাকে? অ্যানোড মাডে থাকে লোহা বা ফেরাস, অ্যানোড মাডে কিন্তু কপারও থাকে। তো এইটা কিন্তু একটু গুলিয়ে দিয়েছে এখানে তোমাদের স্তম্ভ মিলনটা। তো যাই হোক, তোমরা এইভাবে করলেও হবে। নেক্সট ইউরেনিয়ামোত্তর মৌল, এর সঙ্গে মিলে যাবে এরটা। দেখো এখানেও একটু ভুল ছিল, পিও ছিল, এটা হবে না, এটা পিইউ হবে, প্লুটোনিয়াম। এরপরে চলে এসো 2.12, Al2O3 যৌগে অ্যালুমিনিয়ামের যোজ্যতা ইলেকট্রন কয়টি? এখানে অ্যালুমিনিয়ামের যোজ্যতা ইলেকট্রন 3 হয়ে যাবে, কারণ আমরা জানি পরমাণু নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু যোজ্যতাগুলো চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ কি এখানে অক্সিজেনের যোজ্যতা অ্যালুমিনিয়ামে চলে যাবে আর অ্যালুমিনিয়ামের যোজ্যতা অক্সিজেনে চলে যাবে, তো এখানে 3 হয়ে যাবে কিন্তু অ্যালুমিনিয়ামের যোজ্যতা। নেক্সট 2.13 যে কোশ্চেনটা আছে, গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কি উৎপন্ন হয়? ফ্লুরিন গ্যাস উৎপন্ন হয়। নেক্সট অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, লোহার চামচে নিকেলের প্রলেপ দিতে ক্যাথোডে কি ব্যবহার করা হবে? যার উপরে প্রলেপ দেওয়া হয় সেটাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়। তো এখানে লোহার চামচে যেহেতু প্রলেপ দেওয়া হচ্ছে, লোহার চামচকে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হবে। 2.14 যে কোশ্চেনটা আছে, ধাতুর পরিবাহীতে তড়িৎ পরিবহন করে ড্যাশ মুক্ত ইলেকট্রন। 2.15 যে কোশ্চেনটা আছে, নাইট্রোলিম কি? অ্যান্সারটা দেখো ক্যালসিয়াম সায়ানাইড, যার সংকেত CaNCN ও কার্বনের মিশ্রণকে নাইট্রোলিম বলে। এটি কী কাজে ব্যবহৃত হয়? এটি জমিতে সার হিসেবে ব্যবহার করা হয়। অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, লা ব্লাঙ্ক পদ্ধতিতে HCl প্রস্তুতিতে বিকারক হিসেবে কি ব্যবহার করা হয়? সাধারণ লবণ অর্থাৎ কি NaCl, সোডিয়াম ক্লোরাইড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড। 2.16 যে কোশ্চেনটা আছে, সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে যে কালো বর্ণের অধক্ষেপ পড়ে তার সংকেত লেখো। দেখো কালো বর্ণের যে অধক্ষেপটা পড়ে তার নাম হচ্ছে সিলভার সালফাইড, এর সংকেত Ag2S। 2.17 যে কোশ্চেনটা আছে, CH3COO এর ইউপ্যাক নাম লেখো। এর ইউপ্যাক নাম হয়ে যাবে প্রোপানন। এই ইউপ্যাক নামগুলো কিন্তু তোমরা খাতায় লিখে মুখস্থ করে ফেলবে, কারণ ইউপ্যাক নাম একটা তোমাদের অবশ্যই পড়বে। অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, ইথিলিনের অণুতে HCH বন্ধনের মান কত? দেখো এই যে বন্ধনটা দেখতে পাচ্ছ, এই বন্ধন কোণের মান হয়ে যাবে 120 ডিগ্রি। 1.18 যে কোশ্চেনটা আছে, একটি প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও। সেলুলোজ। তো এই ছিল তোমাদের ফিজিক্যাল সায়েন্সের 330 নম্বর পেজের 1 নম্বরের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো এবং আগের ভিডিওগুলো তোমরা যারা দেখোনি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিও। আর পরের সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।